আল্লাহ তাআলা আমাদেরকে সবাই রে বানাইছেন, সৃষ্টি করছেন। আল্লাহ চান আমরা সকলেই জান্নাতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত বানায় রাখছেন, যেই জান্নাতের পরিধি হলো সব থেকে ছোট জান্নাত হইল এই দুনিয়ার 10টার সমান। আর আমাদের প্রত্যেকের নামে একটা করে জান্নাত বরাদ্দ আছে। কিন্তু সেই জান্নাতটাকে আমাদের উপার্জন করে নিতে হবে, কামাই করে নিতে হবে। আমাদের 60 বছর, 70 বছর, 50 বছরের জিন্দেগির মাধ্যমে ওই জান্নাতটাকে আমাদের নিজেদের নামে লেখায় নিতে হবে। সেটার পদ্ধতি হইল, এক নাম্বার, ওয়ান অ্যান্ড ওয়ানলি পদ্ধতি হইল আল্লাহ তাআলার ইবাদত করা। এক নাম্বার পদ্ধতি কি বলেন না? আল্লাহ তাআলার ইবাদত করা। এর বাইরে বিকল্প আর কোনো পদ্ধতি নাই। আল্লাহর ইবাদতের বাইরে মুসলমানদের জন্য ভালো থাকার, সুখে থাকার, ময়দানে মাহশারে নাজাত পাওয়ার, জান্নাতে যাওয়ার আর কোনো দ্বিতীয় পদ্ধতি নাই। এজন্য যে যেই পেশায় আছেন, যে যেই কাজে করুন, পায়ে হাত দিয়া বলতেছি প্রিয় ভাই, দিন 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 একটু ইবাদতের দিকে আসার চেষ্টা করুন। দিন দিন একটু ইবাদতের দিকে আসার চেষ্টা করুন। আপনার ইবাদত আপনার সঙ্গী ভাই, আপনার ইবাদত আপনার কবরেই যাবে, আপনার ইবাদত আপনার সাথেই থাকবে কিয়ামতের ভয়ানক মুহূর্তে। আমরা মানুষ যারা আছি, আমরা আপনার বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ, ভাই ব্রাদার যারাই আছি, কেউ আপনার সাথে থাকবো না। আপনার সাথে আপনি আর আপনার ইবাদত থাকবে। এটাই তো আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করছো আমি মানুষদেরকে ফাও ফাও দুনিয়াতে পাঠাইছি? না না, আমি ফাও অনর্থক দুনিয়াতে মানুষদেরকে পাঠাই নাই। আল্লাহ বলতেছেন বরঞ্চ আমি জানতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে সব থেকে ভালো আমল কে করে এটা আমি জানতে চাই। আল্লাহ একটা জিনিস জানার জন্য পাঠাইছেন আমাদেরকে পৃথিবীতে, যে আমাদের মাঝে ভালো আমল কে করবে সব থেকে, এটা জানার জন্য পাঠাইছেন। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, তিনি কি জানেন না যে ভালো আমল কে করবে? দুনিয়াতে পাঠানোর দরকার কি? যদি দুনিয়াতে না পাঠাইয়াই আবু জাহাল, উতবা, সায়বা, ফিরাউন এদেরকে জাহান্নামে আল্লাহ দিয়া দিত, তাহলে ফিরাউন, আবু জাহাল, উতবা, সায়বা, আবু লাহাব এরা বলতো, হে আল্লাহ আপনি আমাদের প্রতি অবিচার করছেন, আপনি আমাদেরকে জাহান্নামে কেন দিছেন, এই কথা বলতো। এখন আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া তারপর ওদের জন্য প্রমাণ দাঁড় করাইয়া রাখছে যে তুমি এই এই পাপ কাজ করছো। দেখো কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে তো এমন এক পরিস্থিতি হইবে, ভয়ানক মুহূর্তের কারণে মানুষজন তাদের পাপের বিষয়গুলোকে অস্বীকার করবে। চোর বলবে আমি চুরি করি নাই কোশ্চিন কালেও, জিনাকারী বলবে আমি জীবনেও জিনা করি নাই, জিনা তো দূর কি বাদ, মেয়ে মানুষই দেখি নাই, এই কথা বলে বসবে। তখন তার হাত সাক্ষী দেবে, যেই হাত দিয়া নারীদেরকে স্পর্শ করছে। চোখ সাক্ষী দেবে, যেই চোখ দিয়া বেগানা নারীদেরকে দেখছে। পা সাক্ষী দেবে, যেই পা দিয়া চুরির দিকে গেছে। হাত সাক্ষী দেবে, যেই হাত দিয়া অন্যের সম্পদ, অন্যের মাল না বইলা পকেটের মধ্যে ভইরা লাইছে, না বইলা ব্যাগের মধ্যে ভইরা লাইছে, সাক্ষী দিবে হাত।